আজ শিশু শ্রম প্রতিরোধ দিবস। আমরা নিজের সন্তানকে ভালো রাখার জন্য কত চেষ্টাই না করে থাকি। যে বয়সে আমার সন্তান হাত দিয়ে ভাত খেতে পারে না, ভাতের থালা নিয়ে তাদের পিছন পিছন দৌড়ায় বেড়ানো লাগে, সেই বয়সে অনেক শিশুকে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে, বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতে। এমনই এক শিশুর সঙ্গে আমার একদিন কথা হয়েছিল। সে একটা বাসা বাড়িতে কাজ করে। তো তার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, তাকে রাখা হয়েছিল, তার মালিক রেখেছিল তাকে বাচ্চা দেখাশোনা করার জন্য, কিন্তু তাকে দিয়ে বাসার সব ধরনের কাজই করানো হতো। তাদের প্রচুর টাকা থাকা সত্ত্বেও তারা ঠিকমতো বাচ্চাটাকে খেতে দিত না এবং তার সাথে খুব দুর্ব্যবহার করা হতো। তা আমি তখন জিজ্ঞেস করলাম, তাহলে তুমি এরকম বাসায় থাকো কেন? সে আমাকে বলল, আন্টি, আমার বাবা নেই, আমার মাও অসুস্থ, গ্রামে থাকে, আমার মা চিকিৎসার জন্যে 50,000 টাকা প্রয়োজন। আমি এই 50,000 টাকা জোগাড় করার জন্যেই অন্যের বাসায় কাজ করছি। আমার এই 50,000 টাকা জোগাড় করা হয়ে গেলে আমি এই টাকাটা দিয়ে আমার মায়ের চিকিৎসা করব, আর আমার মা সুস্থ হয়ে গেলে তখন আমি আবার গ্রামে চলে যাব। গ্রামে যেয়ে আমি আর আমার মা দুজন থাকবো। আমরা যেমন আয় করতে পারি তেমন খাবো, তেমন চলবো, কিন্তু এরকম বাসা আমি আর থাকবো না আন্টি। বাচ্চাটার কথা শুনে চোখে জল চলে আসলো। তো আপনারা যারা শিশুদেরকে দিয়ে বাসার কাজ করাচ্ছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সুবিধার জন্যেই তো আপনারা তাদেরকে আপনাদের বাসায় রেখেছেন। তো তাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার না করলেও পারেন আপনারা। শিশুদেরকে ভালোবাসতে না পারেন, অন্তত অত্যাচার তাদের উপর করবেন না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।